চলে আসলাম খেলার মাঠে। আজকে আমাদের খেলা হবে, আজকে খেলা শুরু। ত্রিকোণমিতির আসল ক্লাস আমরা শুরু করতে চাচ্ছি। আমরা এজন্য আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে সবাইকে আমাদের আসল ক্লাসে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। সবাই বলি আমিন। তো এতদিন থেকে আমরা ত্রিকোণমিতি যেগুলো করছিলাম সেগুলো আসলে সিম্পল জিনিসপত্র। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম প্রাপ্য, আতিয়া আশফিয়া শান্তা, অর্পণ, রাতুল হাসান। তো হাসান আবিদকে ডাকছে কেউ একজন, জয়ের আক্তার, সম্প্রীতি, মোহাম্মদ জুবায়ের হোসেন। সবাই তোমরা একটু মেনশন দাও যে আসল ক্লাস শুরু হলো বলে। ওয়ালাইকুম সালাম এম এ ময়েন, আফিয়া জাহিন, রাফিও, রাতুল রয়, অর্পণ আসি। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ধরেই নিচ্ছি তোমরা রাতের খাবার টাবার সব সেরে নিয়েছো। আমি এখনও খাইনি, তোমাদের ক্লাস শেষে খাবো। এখন সেটা 12টা বাজুক আর 1টা বাজুক, তাতে কোনো সমস্যা না, রাইট? তো তোমরা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আজকের ক্লাসে থাকবা। ওকে, ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া একটু ক্লাসে ঢুকেছি, অনলাইন ক্লাসে। জি ভাইয়া, না ওই প্রোফাইল। হ্যাঁ, কি হয়েছে ভাইয়া? ও আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ জুয়েল ভাইকে। হ্যাঁ থ্যাংক ইউ ভাই। একটু লাইনে থাকো ভাই তোমরা, আমি আসতেছি একটু 2 মিনিট। ভাই আপনার কমেন্টগুলো সব তাড়াতাড়ি ডিলিট করেন। ফোন দিয়েছিল আমাকে, কি কমেন্ট করেছে কিছু বিরুদ্ধে চলে গেছে। হ্যাঁ দিয়েছিল, আপনি পরে বলছেন ক্লাসে ঢুকেছি, ক্লাস থেকে নামে। হ্যাঁ তাদের সকলে তো যাই হোক, আবার ফিরে আসলাম একটু টেকনিক্যাল সমস্যার কারণে। সবাইকে ইনভাইট করেছো তোমরা, তাই না? মাহমুদুল হাসান, ঠিক আছে। শোনো, তোমরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলবা না, তাহলে ক্লাসটা নিতে আমার অনেক সহজ হবে। তো আজকে ক্লাস করতে গেলে যে সকল জিনিস আমাদেরকে জানতে হবে সেগুলো একটু বলে নিই। আজকের ক্লাস করতে গেলে আমার বেশ কিছু জিনিসপত্র জানতে হবে, অর্থাৎ জ্ঞান অর্জন। আজকে যে সকল জ্ঞান আমাদের থাকা দরকার, অর্থাৎ টু মেমোরিতে যেগুলো সংযোগ করে নিতে হবে, সেটা হচ্ছে সর্বপ্রথম কথা হচ্ছে যে তোমাদের, আমি লিখে দেব না সব কয়টা। সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস মাইনাস বি এর সূত্রের প্রয়োজন আছে আমার। কজ অফ এ প্লাস মাইনাস বি এর সূত্রের প্রয়োজন আছে আমার। আজকে আমাদের আরও প্রয়োজন আছে সাইন টোয়াইস এ,
সাইন টোয়াইস এ ইকুয়াল টু, তোমরা জানো এটা একটু সহজে লেখা যায় তো এই জন্য লিখতেছি, 2 সাইন এ ইন্টু কজ এ। এগুলো বেসিক আলোচনার খাতায় লিখবা, আর যে প্রবলেমগুলো দিয়েছি সেগুলো তোমরা আলাদা যে খাতা করতে বলা হয়েছিল সেই খাতায় লিখবা। তাহলে সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কজ এ, অর্থাৎ সাইন টোয়াইস এর মান সাইন এ এবং কজ এর উপর নির্ভরশীল। দিস ইকুয়াল টু, যদি তোমরা চাও যে এখান থেকে আরও কিছু জিনিসপত্র লেখা যায় সেটা দেখো, 2 সাইন এ ইন্টু কজ এ ডিভাইডেড বাই, আমি লিখলাম কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। এগুলো জিনিসপত্রগুলো জানা দরকার। কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ মানে কত? 1। কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ মানে কত? 1। সুতরাং এইটার তো মান 1, এর নিচে একটা 1 আছে, এটা আমরা ধরে নিতেই পারি। দিস ইকুয়াল টু, লব এবং হরকে কজ স্কোয়ার এ দ্বারা ভাগ করব, 2 সাইন এ ইন্টু কজ এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই, লবকে যখন কজ স্কোয়ার এ দ্বারা ভাগ করলাম তাহলে হরকেও কজ স্কোয়ার এ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এর নিচে যদি কজ স্কোয়ার এ দ্বারা ভাগ করে দিই আমরা, তাহলে হবে 1 প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ। লবকে কজ স্কোয়ার এ দ্বারা ভাগ করেছি, আবার হরকেও কজ স্কোয়ার এ দ্বারা ভাগ করেছি। এর নিচে যখন কজ স্কোয়ার এ তখন 1 প্লাস সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডাভাবে একটু আগাই, হ্যাঁ। সো দিস ইকুয়াল টু, এখানকার একটা কজ আর এখানকার একটা কজ কেটে যাবে, থাকবে সাইন বাই কজ মানে 2 tan a, 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এ। ওকে, এটাও কিন্তু সাইন টোয়াইসের আরেকখান সূত্র। তাহলে সাইন টোয়াইস এ ইকুয়াল টু 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার এ। তাহলে এটাও মনের খাতায়, স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখতে হবে। আবার এটা তো অনেক আগেই লিখে রেখেছো তোমরা কোনো এক জায়গায়, রাইট। সাইন টোয়াইস এর 2 খান সূত্র, অর্থাৎ সাইন যে কোনো অ্যাঙ্গেল, আমরা তো মনে রাখি এভাবে, সাইন যে কোনো অ্যাঙ্গেল ইকুয়াল টু 2 ইন্টু সাইন ওই অ্যাঙ্গেল বাই 2 কজ অফ ওই অ্যাঙ্গেল বাই 2। অর্থাৎ আমরা এইভাবে মনে রাখি, সাইন বক্সের ভিতরে যা ইচ্ছা তাই থাক না কেন, সাইন বক্স ইকুয়াল টু 2 সাইন বক্স বাই 2 কস বক্স বাই 2। এখানেও তাই, এটা মনে করো বক্স। ওকে, তাহলে আমি যদি বলি সাইন বক্স, এইটা ইকুয়াল টু, তাহলে কি হবে 2 tan অফ বক্স বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার বক্স বাই 2। অর্থাৎ এই জিনিসটা বেশি মনে রাখতে হয়, এখানে যত কোণ থাকবে ডান পাশে তার অর্ধেক কোণ হবে। এই হচ্ছে সাইন টোয়াইসের সূত্র। আজকে এগুলো আমার লাগবে কিন্তু ভাইজান, ঠিক আছে? তো তোমরা কিছু মনে করো না, আরো কথাবার্তা আছে। ওকে, আরো যে সকল কথাবার্তা আমার আজকে লাগবে তারপরে আমরা আসল ক্লাস শুরু করব। হ্যাঁ, কস টোয়াইসের সূত্র তোমরা জানো, দ্যাট ইজ কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, এটা হচ্ছে কজ অফ টোয়াইসের সূত্র, অথবা কজ বক্সের সূত্র হবে কজ স্কোয়ার বক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার বক্স বাই 2। ক্লিয়ার? সো আমি এখান থেকে আরেকটু সামনের দিকে আগাইতে পারি। দিস ইকুয়াল টু কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে আমি কি করলাম বলো তো, এই লাইন আর এই লাইন কিন্তু একই আছে, লাঠিও ভাঙেছে সাপও মারেছি, দুইটা কাজ একসাথে হয়েছে ভাইজান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার মান তো 1, এর নিচে একটা 1 ভাবতে পারি না আমরা? পৃথিবীর যে কোনো সংখ্যা যদি থাকে সেটার নিচে একটা 1 আছেই। দিস ইকুয়াল টু লব এবং হরকে যদি আমরা কজ স্কোয়ার এ দ্বারা ভাগ করি, এর নিচে যদি কজ স্কোয়ার এ লিখি তাহলে এখানে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ মানে tan স্কোয়ার এ। একবারে করলাম ভাইজান, কিছু মনে করো না। 1 প্লাস এখানে কজ স্কোয়ার এর নিচে কজ স্কোয়ার এ মানে 1, সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ মানে tan স্কোয়ার
এ। তাহলে অতএব cos অফ টুয়াইস এ ইকুয়াল টু এইটা। কি ক্লিয়ার? cos of twice a equal to 1 minus tan square a divided by 1 plus tan square a। তাহলে cos twice a tan সূত্র এটা, sin twice a tan সূত্র আমরা লিখে রেখেছি। এছাড়াও cos twice এর আরো সূত্র আছে, আমরা জানি cos স্কয়ার a মানে 1 minus sin স্কয়ার a, 1 minus sin স্কয়ার a, আর এখানে মাইনাস আরো একটা sin স্কয়ার a মানে minus 2 sin স্কয়ার a। এইটা আরেকটা সূত্র cos twice এর, cos twice a equal to 1 minus 2 sin square a। অথবা আমি যদি এই লাইনের পরে এটা লিখি যে cos স্কয়ার a minus 1 minus cos স্কয়ার a, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 2 cos স্কয়ার a minus 1। এটাও cos twice এর সূত্র। cos twice এর টোটাল 4 খান সূত্র, এটা তোমরা জানো সবাই, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, cos twice এটা প্রয়োজনের তাগিদে মানুষ প্রযুক্তির ব্যবহার করে। আমাদের যখন যেটা প্রয়োজন হবে সেই প্রযুক্তিটা আমরা ব্যবহার করব। কি ক্লিয়ার? তাহলে আমাদের এই সকল জ্ঞানগুলো আমার প্রয়োজন ছিল। এছাড়াও আরো বেশ কিছু জিনিসপত্র আমাদের আজকে ক্লাসে লাগবে। ওকে, যেমন sin of a plus b plus sin of a minus b, cos of a plus b plus cos of a minus b, এই সূত্রগুলো তোমাদেরকে শেখানো আছে না বলো তো বাবা? এই জিনিসগুলো আমাদের লাগবে। এগুলো অঙ্ক করতে গিয়ে সেগুলোর সূত্র পাশাপাশি আমি তোমাদেরকে লিখে দেব, নইলে সূত্র আবার সবগুলো প্রথম থেকে লিখতে হবে, ওইভাবে আমরা সময় নষ্ট করতে চাই না। কি ক্লিয়ার এইটুকু? বলো এইটুকু ক্লিয়ার কিনা? নিজেরা নিজেদের মধ্যে কখনো কথা বলবা না, রাইট? ক্লাস করো, মনোযোগ দিয়ে ক্লাস করো। আজকে আমরা যে জিনিসটা একটু তোমাদেরকে শেখাতে চাই, যে ফিলিংসটা তোমাদেরকে দিতে চাই, সেই ফিলিংসটা হচ্ছে এরকম যে মনে করো এই হচ্ছে একটা মাস্ক, এই হচ্ছে একটা ফেস মানে মাস্ক। এইটা, এই মাস্কের দুই পাশে দুইটা সমান বল ক্রিয়া করলে, দুইটা সমান বল ক্রিয়া করলে এটা লব্ধি হয় শূন্য, কারণ এই দিকে আর এই দিকে সমান বল আছে, পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়, সুতরাং এটা হচ্ছে লব্ধি কত? শূন্য। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার আসো, যখন দুইটা বল, এবং মনে রাখবা দুইটা বল সমান বিপরীতমুখী হলেই যে তাদের লব্ধি যে শূন্য হবে, এটা যে সরণ যে শূন্য হবে এমনটা না, বলতে হবে একটা বিন্দুতে ক্রিয়াশীল, দুইটা সমান বিপরীতমুখী। একটা বিন্দুতে ক্রিয়াশীল, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। একটা বিন্দুতে ক্রিয়াশীল, দুইটা সমান বিপরীতমুখী সমান্তরাল বল, দুটি সমান বিপরীতমুখী সমান বল পরস্পরকে নিষ্ক্রিয় করে দেওয়ার ফলে লব্ধি হয় শূন্য। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যখন একটা বিন্দুতে দুইটা বল প্রয়োগ করেছি এরকম ভাবে লব্ধি বা রেজাল্টেন্ট, মনে করো এখানে 10 নিউটন বল, এখানেও 10 নিউটন বল, দুইটা সমান বল একটা বিন্দুতে ক্রিয়াশীল, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখন তোমাদেরকে বলি এই দুটা বলের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হবে 360 কে দুইটা সমান বল। এই কথাটা মনে রাখো, দুইটা সমান বল যদি হয় 360 কে 2 দ্বারা ভাগ করে যত হবে তত কোণে ক্রিয়া করতে হবে, তবে তাদের লব্ধি শূন্য হবে, রাইট? দুইটা বল যদি হয়, যেমন দেখো এখানে একটা বল, এখানে একটা বল, এই দুটা বলের মধ্যবর্তী কোণ দুইটা বল আছে। আমি বলেছি যদি 360 ডিগ্রি কোণকে ক্রিয়াশীল বলের সংখ্যা দ্বারা ভাগ করে সমান সমান কোণ উৎপন্ন করে, তবে এক বিন্দুতে ক্রিয়াশীল সেই বলগুলোর লব্ধি চিরকাল শূন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এরকম বলি এখানে একটা বল, এখানে একটা বল, এখানে 5 নিউটন, এখানে 5 নিউটন বল আছে, এবং এখানেও যদি আমরা 5 নিউটন বল প্রয়োগ করি, এখানেও 5 নিউটন বল প্রয়োগ করি,
রাইট। এবারে এদের লব্ধি হবে শূন্য, কারণ এই দুটো বল পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়, এই দুটো বল পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়। বাট আমি উজ্জ্বল এখানে যেহেতু 23 ব্যাচের স্টুডেন্ট আছে, তারা যেহেতু এখন পর্যন্ত ভেক্টর শিখে নাই, রাইট, সেইভাবে আমি শেখাতে চাচ্ছি না, আমি শেখাতে চাচ্ছি একটু নিউমেরিক্যালি। জাস্ট মনে রাখো, তারপরে একদিন না একদিন ভেক্টর দিয়ে শেখাবো তোমাদেরকে, বলে রাখলাম, কথা দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো, এই যে 5 নিউটন মানের 4টা সমান বল, কয়টা সমান বল? 4টা সমান বল। কয়টা বিন্দুতে ক্রিয়াশীল? একটা বিন্দুতে ক্রিয়াশীল। এইবারে আমরা দেখব এদের মধ্যবর্তী কোণ কত করে হবে। 360 কে 4 দ্বারা ভাগ করলে যত হয় তত ডিগ্রি করে কোণ হতে হবে তাদের মধ্যবর্তী কোণ। বলো ভাইজান, 360 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 360 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, সুতরাং এদের লব্ধি শূন্য। রাইট। এবার আসো, এই বিন্দুতে ক্রিয়াশীল, এই দিকে 5 নিউটন বল, এই দিকে 5 নিউটন বল, এই দিকেও 5 নিউটন বল। আমার প্রশ্ন, এই 5 নিউটন 3টা সমান বল, একটা বিন্দুতে ক্রিয়াশীল। তোমাদের কাছে আমার প্রশ্ন, এদের মধ্যবর্তী কোণ কত হলে লব্ধি শূন্য হবে? লব্ধি শূন্য হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো, বলো ভাইজান, এখান থেকে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা কত হবে? 360 কে 3 দ্বারা ভাগ করে, 360 কে 3 দ্বারা ভাগ করে যত হয় তত কোণ হতে হবে তাদের মধ্যবর্তী কোণ, পরস্পরের মধ্যবর্তী কোণ, অর্থাৎ 120 ডিগ্রি করে। তাহলে 120 ডিগ্রি করে, রাইট, 120 ডিগ্রি করে। এই জিনিসগুলো মনে রাখো, এই সব ক্ষেত্রে লব্ধি হবে শূন্য। কি ক্লিয়ার ভাইজান? আমি কি পড়াচ্ছি সেটা পরের বিষয়, আগে এই ফিলিংসগুলো নাও যে কখন লব্ধি শূন্য হচ্ছে। 3টা সমান বল, একটা বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে এবং পরস্পরের মধ্যবর্তী কোণ হতে হবে 120 ডিগ্রি। 4টা সমান বল, একটা বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে এবং পরস্পরের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। 5টা সমান বল, একটা বিন্দুতে যদি ক্রিয়াশীল হয় এবং তাদের পরস্পরের মধ্যবর্তী কোণ যদি 72 ডিগ্রি করে হয়, তবেই তাদের লব্ধি শূন্য হবে। কি ক্লিয়ার কিনা ভাইজান? বলো, বলো, এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার? ওকে, জাস্ট এইটুকু শুধু তোমরা আমাকে ইয়া দিলেই হবে। হয়েছে? ভেরি গুড। আচ্ছা, এবার আসো ভাইজান, আমি এখন তোমাদেরকে বললাম যে 3টা বলের লব্ধি শূন্য, রাইট। 3টা বলের লব্ধি শূন্য কখন হয়? যদি 3টা বল সমান হয়। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে নি বাবা, হ্যাঁ, একটু প্লিজ কিছু মনে করবা না। কজ এ, এইটা দ্বারা কি বোঝায় এটা কি তোমরা বোঝো? কজ এ, এ একটা কোণ, কজ এ দ্বারা কি বোঝায় তোমরা বোঝো? আমি উজ্জ্বল বুঝি। তোমরা বলবা যে এ একটা কোণ যার কোসাইন অনুপাত কজ এ, রাইট। আর আমি বুঝি এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজের, এমন একটা সমকোণী ত্রিভুজের ভূমি যার অতিভুজ 1 এবং কোণ হবে এ। অর্থাৎ এই যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা যদি এ কোণ হয়, এটা যদি 1 একক মানের একটা অতিভুজ হয়, অর্থাৎ এই 1 একক মানের যদি অতিভুজ হয়, এই বাহুর দৈর্ঘ্য হয় কজ এ। মিথ্যা কথা বলছি না বাবা, 100%। মনে করো এই বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে তোমরাই বলো তো, তোমরা 9 টেনে শিখেছ কজ এ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স ইকুয়াল টু কজ এ। ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এই কজ এর পরিচয় হচ্ছে এক্স মানেই কজ এ। অর্থাৎ আমি যদি বলি একটা সমকোণী ত্রিভুজের একটা অতিভুজ হচ্ছে 1, তাহলে এটা যদি কোণ হয় এ, এইটা যদি কজ এ হয়, চিরকাল এইটা হবে সাইন এ। তোমাদেরকে এটা আগে শিখাইছি।
কোণের কাছের বাহু কস, কাছে কস সামনে সাইন, কাছে কস সামনে সাইন, কাছে কস সামনে সাইন। কি ক্লিয়ার? এটা তোমরা জানো। ওকে, এবার আসো, এই যে জিনিসটা, এই জিনিসটার একটা নাম আছে। এই দৈর্ঘ্যটাকে বলা হয়, এটা যদি ও বিন্দু হয়, এটা যদি এক্স বিন্দু হয়, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, এই দৈর্ঘ্যটাকে বলা হয় ও এক্স বরাবর, ও এক্স বরাবর ও কিউ এর অভিক্ষেপ, ও কিউ এর অভিক্ষেপ। এটা তোমরা জানো। অভিক্ষেপ বা উপাংশের মান, অভিক্ষেপ বা ও এক্স বরাবর ও কিউ এর অভিক্ষেপ বা উপাংশের মান। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ও এক্স বরাবর এই 1 একক মানের একটা কোনো কিছুর অভিক্ষেপ বা উপাংশের মান। কি ক্লিয়ার? এইটুকু দৈর্ঘ্য আর কি। তাহলে কজ এ মানে কি বুঝবো আমরা? কজ এ মানে বুঝবো 1 একক মানের একটা বল যা কিনা একটা নির্দিষ্ট রেখা বরাবর এ কোণ তৈরি করে, যা কিনা একটা নির্দিষ্ট রেখা বরাবর এ কোণ তৈরি করে, ওই নির্দিষ্ট রেখা বরাবর এই 1 একক মানের বলের উপাংশের মান, 1 একক মানের বলের উপাংশের মান, দিস ইজ কল্ড কজ এ, রাইট? আর এই নির্দিষ্ট রেখার উল্লম্ব বরাবর মানে লম্ব বরাবর উপাংশের মান সাইন এ। ও এক্স বরাবর, ও এক্স বরাবর, ও এক্স বরাবর, রাইট? যে বরাবর উপাংশ নির্ণয় করতে চাচ্ছ সেই বরাবর যদি কোণ জানা থাকে আর এই বলের মান জানা থাকে, তাহলে এই বরাবর এই বলের অভিক্ষেপ হবে এই বল ইন্টু কজ এ, এই বল ইন্টু কজ এ। এখন যদি আমি তোমাদেরকে বলি ছোট্ট করে, যারা 23 ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য একটু কঠিন হতে পারে বাবা, হ্যাঁ, তোমরা কিছু মনে করো না। এটা মনে করো ও এক্স, এখানে একটা বল আছে দ্যাট ইজ F1, এখানে একটা বল আছে দ্যাট ইজ F2, এখানে একটা বল আছে মনে করো F3। এখন এইটা যদি আলফা হয়, এটা যদি বেটি হয়, আর এটা যদি জামাই হয়, ওকে? তাহলে আমি যদি তোমাকে কোনোদিনও প্রশ্ন করি যে ও এক্স বরাবর, ও এক্স বরাবর F1 এর লম্বাংশ, F1 এর লম্বাংশ বা উপাংশের মান দিস ইকুয়াল টু, ওকে, ও এক্স বরাবর F1 এর লম্বাংশ। তাহলে আমি দেখব ও এক্স কে F1 এর দিকে ঘোরাবো, যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে সেটা প্লাস কোণ। তাহলে দেখো ও এক্স কে F1 এর দিকে ঘোরাও, কত কোণ ঘোরাইছো? আলফা কোণ। তাহলে দিস ইকুয়াল টু হবে F1 ইনটু cos আলফা। এবার যদি আমি বলি ও এক্স বরাবর F2 এর লম্বাংশ, দিস ইকুয়াল টু তাহলে কত? দিস ইকুয়াল টু F2 cos বিটা, কারণ F2 এই ও এক্স এর সাথে, F2 ও এক্স এর সাথে কত কোণ উৎপন্ন করে? F2 বিটা কোণ উৎপন্ন করে, সুতরাং F2 cos বিটা। এবার ও এক্স বরাবর F3 এর লম্বাংশ বা উপাংশের মান, তাহলে কত হবে বলো তো? F3 cos গামা। এইটুকু কি বুঝতে পারছো বাবা তোমরা? বলো, আমি কি পড়াচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে এখনো বলতে চাইনি। আমি আসল জায়গাতে যাব, আসল কোন জায়গাতে যেতে চাই আমি, রাইট? ওকে, কি ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা বাবা? এইটুকু তোমরা একটু আমাকে রিপ্লাই করো, তাহলেই হবে। নিজেরা নিজেদের মধ্যে কথা বলবা না। আজকে তোমাদেরকে সেই আলফা লেভেল আমি পড়ানোর জায়গাতে নিয়ে চলে যাব। ওকে, ভেরি গুড। এবার আসো, আমি কিন্তু আসল জিনিস এখনো শেখাইনি। আমি যদি এখন তোমাদেরকে বলি, মনে করো এটা হচ্ছে ও এক্স একটা সরল রেখা, ও এক্স একটা সরল রেখা, ওকে?
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে বলতে চাই এখানে একটা বল আছে, দ্যাট ইজ 1 একক মানের একটা বল, 1 একক মানের একটা বল, রাইট? এখানে আরেকটা বল আছে, সেটাও 1 একক মানের একটা বল। এখানে আরেকটা বল আছে, সেটাও 1 একক মানের একটা বল। আমি ধরে নিলাম এটা 1 একক মানের একটা বল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, যদি আমি তোমাদেরকে দিয়ে দিই যে এই কোণটা 120 ডিগ্রি, এটা দিয়ে দিলাম, ওকে? এই কোণটাও 120 ডিগ্রি, ওকে? আর এই কোণটা হচ্ছে এ কোণ। জাস্ট এইটুকু বললাম আমি তোমাদেরকে, ঠিক আছে বাবা? কিচ্ছু করিনি কিন্তু, রাইট? তোমরাই বলো, এই 1 একক মানের 3টা বলের 1 একক মানের 3টা বলের লব্ধি শূন্য। লব্ধি শূন্য মানে এর কোনো সরণ নাই, অর্থাৎ স্থির অবস্থায় থাকে, রাইট? এখন আমার প্রশ্ন, এই এক্স ও এক্স বরাবর, তোমরাই বলবা, আমি বলবো না কিন্তু, ও এক্স বরাবর 1 এর লম্বাংশ, এই 1 এর লম্বাংশ, এই 1 এর কিন্তু বলছি আমি, দিস ইকুয়াল টু কি শিখালাম? ও এক্স কে 1 এর দিকে ঘোরালে, ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরালে কত ডিগ্রি ঘোরো? এ কোণে ঘোরো। সুতরাং এটা হবে 1 ইন্টু কস এ। ও এক্স বরাবর 1 এর লম্বাংশ ইকুয়াল টু কস এ, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমি বলবো ও এক্স বরাবর, এটা মনে করো পি ইকুয়াল টু 1, এটা কিউ ধরি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার এটা পি ইকুয়াল টু 1 এর লম্বাংশ পাইলাম, এবার কিউ ইকুয়াল টু 1 এর লম্বাংশ ইকুয়াল টু, তাহলে কিউ ইন্টু কিউ মানে 1 ইন্টু ও এক্স বরাবর, ও এক্স কে এই বরাবর ঘুরিয়ে নাও, কিউ বরাবর ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাও, কত ঘোরাইলা? এ প্লাস কস অফ এ প্লাস 120 ডিগ্রি। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার যদি আমি বলি তোমাদেরকে এখানে 90 ডিগ্রি মনে হচ্ছে, 90 ডিগ্রি কিন্তু এখানে না, রাইট? পরে আসতেছি। এবার আমি বললাম ও পি কিউ, এটা আর দিলাম, ও এক্স বরাবর আর ইকুয়াল টু 1 এর লম্বাংশ ইকুয়াল টু, আর মানে কত? 1 ইন্টু কস অফ, এইটাকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরিয়ে এই আর এর এখানে নিয়ে আসো, কত ডিগ্রি হচ্ছে? এ প্লাস 120 প্লাস 120, অর্থাৎ এ প্লাস 240 ডিগ্রি, এ প্লাস 240 ডিগ্রি, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ও এক্স বরাবর এই সবকটা বলের লম্বাংশ আমরা বের করেছি, রাইট? এই 3টা বলের লব্ধি কি ছিল? শূন্য ছিল, রাইট? সুতরাং যে কোনো দিক বরাবর এই বলগুলোর লম্বাংশের সমষ্টি হবে শূন্য। অতএব আমরা লিখতে পারি cos a প্লাস cos অফ a প্লাস 120 ডিগ্রি প্লাস cos অফ a প্লাস 240 ডিগ্রি, এটা ইকুয়াল টু 0, বিকজ লব্ধির মান শূন্য, বিকজ লব্ধির মান শূন্য। কি ক্লিয়ার? অর্থাৎ এই ত্রিকোণমিতির ফর্মুলাটা কত সুন্দর একটা জিনিস নির্দেশ করে। অঙ্ক দেখে কেন আমরা অ্যান্সার বলে দিতে পারি, আমি উজ্জ্বল কেন অ্যান্সার বলে দিতে পারি যে cos a প্লাস 120 প্লাস cos অফ a প্লাস 240 ডিগ্রি ইকুয়াল টু 0 হয়। কেন 0 হয় আজকে কি বুঝলা? যে এই 3টা বল সমান এবং এদের মধ্যবর্তী কোণ ছিল 120 ডিগ্রি, সুতরাং তাদের লব্ধি শূন্য। লব্ধি যদি শূন্য হয়, যে কোনো দিক বরাবর ওই বলগুলোর লম্বাংশের সমষ্টি হয় শূন্য। কি ক্লিয়ার? ও ভাইজান, কি ক্লিয়ার? বলো, এটুকু কি ক্লিয়ার?
তাহলে এই যে একটা জিনিস আমরা প্রমাণ করলাম, এখন আসো যদি আমাদের a প্লাস 120 ডিগ্রি না নিয়ে যদি আমরা এটা করতাম যে এই জিনিসটা, যেমন দেখো আমি এই দিক দিয়ে ঘুরে এখানে এসেছি, তাই কিনা, তাহলে এই কোণটুকু কত হতো, এই কোণটুকু হতো 120 মাইনাস এ, এটা প্লাস এ মাইনাস 120 ডিগ্রি, অর্থাৎ এখানে আসার উপায় কি, এখান থেকে এখানে যেতে হবে, তারপরে এখানে আসতে হবে, রাইট। তাহলে প্লাস এ মাইনাস 120 ডিগ্রি এটাও কিন্তু হবে, রাইট। কেউ যদি এ প্লাস 240 ডিগ্রি না লিখতে চায়, এ মাইনাস 120 ডিগ্রি লিখে তাও হবে। দেখো আমি যদি বলি প্লাস এ মাইনাস 120 ডিগ্রি, এর অর্থ কি, এর অর্থ হচ্ছে প্লাস এ পরিমাণ ঘুরলা ঘড়ির কাঁটার দিকে, মাইনাস 120 ডিগ্রি মানে এখান থেকে আরো 120 ডিগ্রির দিকে আসতে হবে, তাহলে কি আমি এই বলটা পাই না? তাহলে এই যে দেখো এই কোণটাকে আসলে বলবো আমি এ মাইনাস 120 ডিগ্রি, প্লাস এ মাইনাস 120 ডিগ্রি, অর্থাৎ প্লাস এ পরিমাণ ঘুরে যাওয়ার পরে সেখান থেকে 120 ডিগ্রি কোণ ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হয়, রাইট। তাহলে ওই লাস্টের ওই কোণটাকে এ প্লাস 240 ডিগ্রিকে আমি এ মাইনাস 120 ডিগ্রিও লিখে দিতে পারি, রাইট। আমি ইতিমধ্যে তোমাদের আজকে দেওয়া 4টা প্রমাণ করলাম ভাইজান। এটা তো আমি ওএক্স বরাবর বলগুলোর লব্ধি মানে লম্বাংশ নিয়েছি, রাইট। এবারে যদি আমি ওএক্স এর উপর লম্ব বরাবর উপাংশ নিতাম, তাহলে সবগুলো কজের জায়গায় হতো সাইন, সুতরাং সেটাও 0। আমি তো বলেছিলাম যে কোনো দিক বরাবর বলগুলোর লম্বাংশের সমষ্টি হবে 0, বিকজ এই 3টা বলের লব্ধি 0। এবারে আমরা নিউমেরিক্যালি ত্রিকোণমিতি দিয়ে যদি করতে চাই, আজকের যে অঙ্কগুলো ছিল সেটা হচ্ছে এরকম। 1 নম্বর ছিল অঙ্ক এরকম, প্রমাণ করো যে cos a প্লাস cos অফ a প্লাস 120 ডিগ্রি প্লাস cos অফ a মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে দিয়েছিলাম, রাইট। বলো ঠিক কিনা? এটা প্রমাণ করতে দিয়েছিলাম, বাট হোয়াট ইজ দ্য ফিলিংস বিহাইন্ড দিস প্রবলেম? এই প্রবলেমের ফিলিংসটা কি, সেই ফিলিংসটা আমাদের নেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি কোন একটা বিন্দুতে ক্রিয়াশীল, আমি তোমাদেরকে প্রশ্ন করব ইহা কি বোঝায়, আমি তোমাদেরকে প্রশ্ন করতে পারি ইহা কি বোঝায়। আমাকে যদি প্রশ্ন করতে দেয়, আমি এমসিকিউ এই প্রশ্ন দেব যে এটা কি নির্দেশ করে। আমি বলবো কোন একটি বিন্দুতে সমতলে কোন একটি বিন্দুতে ক্রিয়াশীল 1 একক মানের 3টি বলের কোন একটা নির্দিষ্ট দিক বরাবর লম্বাংশের সমষ্টি বোঝায় এটা, এবং এর লব্ধি হয় 0, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেনারেল ট্রাইগোনোমেট্রিতে যদি এটা করতে চাও, তাহলে তোমাকে এই সূত্রটা তোমাদের জানা থাকা দরকার, cos of a plus b plus cos of a minus b, cos of a plus b plus cos of a minus b equal to 2 cos a cos b, এটা তোমরা জানো, 2 cos a cos b। তাহলে দেখো তো ভাইজান, this equal to cos a plus cos of a plus b, এটাকে b ধরো, প্লাস cos of a minus b equal to 2 cos a cos b, 2 cos a cos of b, right? This equal to cos a plus 2 into cos a into cos of 120 ডিগ্রির মান কত হবে? মাইনাস হাফ হবে ভাইয়েরা আমার। এই মাইনাস হাফ আর একটু সাফ হয়ে যায়, থাকে তোমার এই পৃথিবীতে cos a minus cos a equal to 0। তুমি যে দিক দিয়ে যাও না কেন অ্যান্সার 0, বলবা এটাই তো ভালো। ভালোর মধ্যে কালো, আগেরটা কি কালো ছিল? না, ম্যাথের মজা তো এখানেই ম্যাথের সৌন্দর্য, ম্যাথের বাইরের সৌন্দর্য যতটা না সুন্দর, তার ভিতরের সৌন্দর্য এতটাই লুক্রেটিভ যে সেটা সাথে যদি কোনোদিন দেখা করতে পারো তোমরা, ইনশাল্লাহ আমি বলবো অন্যান্য সব সাবজেক্টের থেকে ম্যাথ হবে তোমার কাছে সব থেকে প্রিয় সাবজেক্ট। কি ক্লিয়ার? বলো। তাহলে আজকে যে আমি প্রবলেম দিয়েছি 16টা না 17টা জানি না আমি, তার মধ্যে প্রথম 4টা অর্থাৎ প্রথম 1 নম্বর হলো আর 3 নম্বর হলো, 1 আর 3 এর অঙ্কগুলো কমপ্লিট। ওকে, এখানে যদি এ মাইনাস 120 ডিগ্রি না থাকে, এ প্লাস 240 ডিগ্রি থাকে, যদি তোমার এরকম থাকতো cos অফ এ প্লাস 240 ডিগ্রি, তোমরা যেটা করবা এখানে দিস ইকুয়াল টু, এই জিনিসটাকে লেখা যায় cos অফ
360 প্লাস এ মাইনাস 120 ডিগ্রি, এভাবে লিখে নেবা। তোমরাই বলো 360 থাকলে cos cosই থাকে, 360 থাকলে cos cosই থাকে, তাহলে cos অফ 360 প্লাস সামথিং মানে ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, cos অফ a মাইনাস 120 ডিগ্রি, অর্থাৎ এই জিনিসটা থাকলে এটাকে পরিবর্তন করে a মাইনাস 120 ডিগ্রি লেখা যায়, সুতরাং এটা লেখা সম্ভব। ওকে, বলো ক্লিয়ার কিনা? হয়েছে? আচ্ছা, কি ক্লিয়ার ভাইজান? দেখি তোমাদের কোনো কষ্ট আছে কিনা। ফিলিংস মেথড এক্সাম স্যারকে বুঝিয়ে দিলে নাম্বার দিবে না? কেন দিবে না? সব স্যাররা অবশ্যই দিবে। স্যাররা ওই দিন যদি নাও জানে, ওই দিন ওইটা শিখে গিয়ে পরের দিন কলেজে গিয়ে ওই ছাত্রদেরকে আবার পড়াবে যে এই অঙ্কের অনেক ফিলিংস আছে। এইভাবেই একদিন আমাদের বাংলাদেশ বদলে যাবে ইনশাল্লাহ। রাইট, ভেরি গুড। তাহলে এই অঙ্ক হয়ে গেছে। ওকে, তাহলে আমরা চারটা জিনিস টোটাল এখানে দেখেছি। একটা হচ্ছে, তাহলে এই প্রমাণগুলো আমি আর করাবো না, cos a প্লাস cos অফ a প্লাস 120 ডিগ্রি প্লাস cos অফ a মাইনাস 120 ডিগ্রি, অথবা cos a প্লাস cos অফ a প্লাস 120 ডিগ্রি, মানে এইটাকে আসলে এই রাশিটাকে ঘড়ির কাঁটার বিপরীতে আরো 120 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেওয়া হলো, প্লাস cos অফ a প্লাস 240 ডিগ্রি, অর্থাৎ এটাকে আবার 120 ডিগ্রি কোণে ঘোরানো হয়েছে। এই দুটার মানই হবে 0। আবার এটাও সত্য, sin a প্লাস sin অফ, কারণ আমরা জানি cos হচ্ছে কোন একটা দিক বরাবর যদি লম্বাংশ হয়, sin হয় তার উল্লম্ব বরাবর লম্বাংশ। রাইট, আর আমরা শিখেছি যে কোনো দিক বরাবর অনেকগুলো বলের লম্বাংশের সমষ্টি তাদের লব্ধির লম্বাংশের সমান হয়, আর লব্ধি যেহেতু শূন্য, এই জন্য এই লম্বাংশের সমষ্টি হচ্ছে শূন্য। রাইট, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, sin অফ a প্লাস 120 ডিগ্রি প্লাস sin অফ a মাইনাস 120 ডিগ্রি, এটা ইকাল টু হোয়াট? চোখ বন্ধ করে বলে দেবা এটা ইকাল টু 0। অথবা এখানে থাকতে পারে sin a প্লাস sin অফ a প্লাস 120 ডিগ্রি প্লাস sin অফ a প্লাস 240 ডিগ্রি, এইটা ইকুয়াল টু 0। তাহলে চারটা অঙ্ক আমাদের কমপ্লিট। কিন্তু ভাইয়েরা আমার, আমি উজ্জ্বল এত সহজ অঙ্ক পরীক্ষায় দিব না। আমাকে যদি প্রশ্ন করতে দেওয়া হয়, এবছর যদি বুয়েটে প্রশ্ন করতে দেওয়া হয় অথবা 22-এ অথবা 23-এ, আমি এই অঙ্কগুলোর সাহায্যেই একটা সুন্দর অঙ্ক তোমাদেরকে দিব। রাইট, সে অঙ্কটা হচ্ছে এইরকম। এবার হচ্ছে অ্যাকচুয়াল অঙ্ক। এই চারটার অ্যাকচুয়াল প্রবলেম, যে প্রবলেমটা আমি শেখাতে চাচ্ছি তোমাদেরকে, লক্ষ্য করো ভাইজান, এক্সিলেন্ট জিনিস আমি করতে চাই। মানে কয়সিলেন্ট? এক্সিলেন্ট। অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে এরকম, আমি তোমাদেরকে দেবো এরকম ভাবে, a cos a ইকুয়াল টু b cos অফ a প্লাস 120 ডিগ্রি ইকুয়াল টু c cos অফ a মাইনাস 120 ডিগ্রি। এটা হলে প্রমাণ করো যে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই abc। ওয়াও, এক্সিলেন্ট একটা প্রশ্ন, মাই ডিয়ার প্রশ্ন, মাই লাভ। ওকে, মাই লাভ। ওকে, মাই লাভ প্রবলেম, আমার ভালোবাসা এটা। রাইট, এই অঙ্কটা আজ ছেলেমেয়েরা এগুলো পড়ে যায়। ওকে,
এগুলো যখনই আসবে না, যখন এটা দিবে বলবে আমাদের বইয়ে অঙ্ক নাই, আমাদেরকে কেউ অঙ্ক করায়নি, আমরা এটা পারবো না। তাহলে তোমার ভিতরে কি ক্রিয়েটিভিটি আছে, তুমি কি শিখলা জীবনে? তুমি যখন এই অঙ্কটা করে গেছো তখন এখানেই তোমার ফিলিংস নিতে হতো, এখানেই তোমার অ্যানালাইসিস থাকতে হতো যে cos a plus cos a plus 120 degree plus cos of a minus 20 degree equal to 0। এই জিনিসটা সর্বপ্রথম তোমরা আগে প্রমাণ করে নেবা, সর্বপ্রথম। তাহলে এই অঙ্কটা করতে গেলে প্রথম কাজ স্টেপ 1, আমি শুধু স্টেপটা বলে দিচ্ছি। স্টেপ 1-এ আগে তোমরা দেখাবা cos a, এটা কিন্তু দেখাতে হবে, হ্যাঁ, cos a plus cos of a plus 120 degree plus cos of a minus 120 degree, এটা ইকুয়াল টু আগে 0 দেখাতে হবে, এটা আগে দেখাতে হবে। এটা ইতিমধ্যে আমি করে দিয়েছি, রাইট? এটা আগে দেখিয়ে নিবা, রাইট? এরপরে বলবা আমাদের প্রদত্ত শর্ত হচ্ছে এটা। এবারে লিখবা মনে ধরি, অনেকে লিখে ধরি, অনেকে লিখে মনে করি, রাইট? অনেকে লিখে ধরি, অনেকেও লিখে মনে করি। তাহলে দুইজনেরই মন জোগানোর জন্য মনে ধরি, রাইট? আসলে মনে মনে ধরতেই হয়। তাহলে মনে ধরি a cos a equal to b cos of a plus 120 degree equal to c into cos of a minus 120 degree minus, এইটা ইকুয়াল টু একটা ধ্রুব সংখ্যা কে ধরে নিলাম, এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু কে ধরে নিলাম ভাইয়েরা আমার। এখান থেকে তুমি cos a কে আলাদা করবা, তাহলে অতএব cos a ইকুয়াল টু k বাই a, cos of a plus 120 ডিগ্রি এইটা ইকুয়াল টু k বাই b, cos of a minus 120 ডিগ্রি দিস ইকুয়াল টু k বাই c। কিচ্ছু করিনি ভাইজান, জাস্ট এটা 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 যেহেতু তিনটা সমান রাশি, এই তিনটা সমান রাশি ইকুয়াল টু ধরেছি k থেকে একটা খাসি, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেখান থেকে আমি cos a বের করেছি, cos of a plus 120 ডিগ্রি বের করেছি, cos of a minus 120 ডিগ্রি বের করেছি। এই অঙ্কগুলো কোত্থেকে আসে? মাথায় জুস থাকতে হবে ভাইয়েরা আমার। এই তিনটা ইকুয়েশন যদি আমরা যোগ করে দিই, অতএব আমরা লিখতে পারি cos of a plus cos of a plus 120 ডিগ্রি plus cos of a minus 120 ডিগ্রি ইকুয়াল টু কে কমন নিলে 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c যোগ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো cos a plus cos of a plus 120 ডিগ্রি plus cos of a minus 120 ডিগ্রি ইকুয়াল টু মান কত হয়? n মান হয় 0। তাহলে আমরা লিখতে পারি অতএব 0 ইকুয়াল টু k ইন্টু 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c বা 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c ইকুয়াল টু 0। 9-10-এ তোমরা জেনারেল ম্যাথে এবং হায়ার ম্যাথ যে কোনো এক জায়গায় কোনো না কোনো এক জায়গায় শিখেছ এইরকম একটা জিনিস ভাই, এরা আমার তোমরা কিছু মনে করো না। গার্ডিয়ানরা যদি সামনে থাকেন আমার ওয়াজ শুনে আপনারা কিছু মনে করবেন না। এরকম একটা অঙ্ক ছিল 9-10-এ, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3 ইন্টু বাম পাশে তিনটা পদের গুণফল ছিল কিনা বলো? a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে বাম পাশের তিনটা ঘনের যোগফল ইকুয়াল টু 3 ইন্টু বাম পাশের ওই তিনটা পদের গুণফল। শিখো নাই? তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, অতএব 1 বাই a কিউব, এটা একবারে লিখলেই হবে, 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব ইকুয়াল টু 3 ইন্টু বাম পাশের তিনটা পদের গুণফল 1 বাই a 1 বাই b 1 বাই c, অতএব দিস ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই a b c। কি ক্লিয়ার বলো? কোনো আপত্তি আছে? আমি অঙ্ক দেব এইভাবে পরীক্ষায়, ভাইজান পালায় না প্লিজ। কে নট ইকুয়াল টু 0 দিতে হবে? হ্যাঁ, কে এর মান তো 0 না রে ভাই, ওই রাশিগুলো যদি 0 তো না। কি ক্লিয়ার বলো?
হ্যাঁ, হায়ার ম্যাথে ছিল সম্ভবত, জানি না, বাট বলো বাবা। এই যে দেখো, আমি এখানে একটা অঙ্ক দিয়েছি, আজকেই বাসায় আরো বাকি 3টা অঙ্ক লিখবা। অর্থাৎ এখানে যে 4টা অঙ্কের 0 আছে, এখানে যে 4টা জিনিসের যোগফল 0 আছে, শুধু এইটাই না, এই ফিলিংসটা সব সময় মনের ভিতরে রাখবা। যদি 3টা রাশির যোগফল আমরা কোনো ক্রমে 0 নিয়ে আসতে পারি, সেখান থেকে একটা করে প্রবলেম তৈরি করা যায়। দেখো, আমি এখন আজ এখানে কজ না দিয়ে সাইন দিয়ে একটা অঙ্ক করতে পারি। আমি লাস্টে a প্লাস a মাইনাস 120 ডিগ্রি না দিয়ে a প্লাস 240 ডিগ্রি দিয়ে আরেকটা অঙ্ক দিতে পারি, একই প্রমাণ সব। কি ক্লিয়ার? ভেরি গুড। ভাইয়া ওইটা একটু দেখান, কোনটা? মুশফিকুর রহমান, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 0। এটা তো খুবই সহজ জিনিস ভাইয়া। এটা হচ্ছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 মানে a প্লাস b ইকুয়াল টু মাইনাস c। উভয় পক্ষকে ঘন করো, ঘন করলে a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস 3 ইন্টু ab ইন্টু a প্লাস b ইকুয়াল টু মাইনাস c কিউব। উভয় পক্ষকে ঘন করলাম, আর a প্লাস b এর মান তো মাইনাস c, তাহলে a কিউব প্লাস b কিউব মাইনাস 3abc ইকুয়াল টু c মাইনাস c কিউব। c কিউবকে বামে নিয়ে আসো, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। কি ক্লিয়ার? এই যে 9 10 এই জিনিসটা শিখেছো, তখনই তোমাকে অ্যানালাইসিস করে নিতে হতো যে এই জিনিসটাকে আমি পৃথিবীর কত জায়গায় ব্যবহার করতে পারি। তুমি নিজেই অঙ্ক বানাতে পারতা তখন ভাইজান, যে 3টা জিনিসের যোগফল যদি 0 হয়, তাদের ঘনের যোগফল হয়ে যাবে পাতলা। তাদের ঘন করে যদি যোগ করি, তাদের যোগফলটা হয়ে যাবে পাতলা, রাইট? অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। ওকে, পালায় না ভাইজান? ওকে ওকে, ভেরি গুড। তাহলে এখানে 4টা অঙ্ক হয়ে গেল, 4টা 8টা অঙ্ক হয়ে গেল। হ্যাঁ, টোটাল এখানে 8টা অঙ্ক হয়ে গেছে ভাইজান। এবার আসো, আজকে আমি যে অঙ্কগুলো নিয়ে খেলা করতে চাইছি, তার মধ্যে আমাদের ইতিমধ্যে 8টা অঙ্ক হয়ে গেছে। এবার আসো, কই আমার সেই কত সুন্দর, দেখো এই যে দেখো, ক্লাস করতে আসার আগে এগুলো রিসার্চ করে আসতে হয়েছে ভাইজান। এই যে দেখো, 3টা বল নিয়ে এদের মধ্যে সম্পর্ক তৈরি করে তারপরে অঙ্কগুলোকে তৈরি করে নিয়ে তোমাদের সামনে এসেছি। ঠিক আছে? হেটার্সরা বলবে তোমাদের জন্য আমি খাটি না, রাইট? তাহলে 4টা প্রমাণ হয়ে গেছে। এবারে আসো, আমরা 5 নম্বর প্রবলেম করব আজকে, প্রবলেম 5। আজকে আমি যেটা পোস্ট করেছি তার মধ্যে এখানে 5 নম্বর প্রশ্ন। 10x ইকুয়াল টু b বাই a হলে, 10x ইকুয়াল টু b বাই a হলে আমি একটা প্রশ্ন দিয়েছি এরকম যে a sin 2x মাইনাস b cos 2x, অথবা b নম্বর দিয়েছি আরেকটা a cos 2x প্লাস b sin 2x। এবারে মাথার ভিতরে খেলাইতে হবে ভাইজান। ওকে, কোন জিনিসটা এখানে কাজে লাগালে অঙ্ক খুব সহজে হয়। এই অঙ্কগুলো বিভিন্ন নিয়মে করা যায়, এবং এই অঙ্ক বুয়েটে এসছে একবার, এবং বাংলাদেশের প্রায় সব ইউনিভার্সিটিতে একবার করে এমসিকিউ এসছে। এই ধরনের অঙ্ক, এটা এক্সিলেন্ট অঙ্ক ভাইজান। কয়সিলেন্ট? এক্সিলেন্ট। কি আর বলবো গুরু, সেই নার্সারি থেকে শুরু। ভাই আমার এখানে আমার 10x এর মান দেওয়া আছে। আরে ভাই, 10x এর মান দেওয়া থাকলে মনে রাখবা sin 2x এবং cos 2x এর তো আমরা tan সূত্র জানি, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি b নম্বরটা সলভ করি, a ইন্টু বলো cos 2x এর কি সূত্র জানি? 1 মাইনাস tan স্কয়ার অর্ধেক কোণ ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার অর্ধেক কোণ। খুবই সহজ অঙ্ক। b ইন্টু সূত্রের লীলা খেলা, sin 2x মানে 2 tan x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x। এই হচ্ছে তোমার sin 2x এর tan সূত্র।
cos 2x এর tan সূত্র হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার তুমি মানগুলো বসাও। a ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি ইন্টু 2 ইন্টু বি বাই এ ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। শুধু tan x এর মান বসাচ্ছি, tan x এর মান b বাই এ। এখানে লসাগু টসাগু করলে a ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার, সরি এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে লসাগু করলে উল্টে যাবে, উল্টে গেলে এখানে কি হবে বলো তো বাবা? এ স্কোয়ার লসাগু করলে উল্টে যায় a, 2ab আর বি স্কোয়ার, 2ab স্কোয়ার, 2ab স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে লসাগু করে অঙ্ক করবা, তাহলেই হবে ভাইজান, রাইট? যদি আমি লসাগু করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এখান থেকে যদি লসাগু করে যদি এ ইন্টু কি থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার, এখান থেকে যদি এ কমন নিই, এ যদি কমন নিই তাহলে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, একটু বলি, 2b স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার বাদ দিলে থাকে এ বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কাটে কুচি কুচি হয়ে যায়, দিস ইকাল টু এ। অতএব আমাদের এই জিনিসটা বুয়েটে এসেছিল, বুঝলে একবার পরীক্ষায়, যে tan x ইকাল টু বি বাই এ হলে এটা ইকাল টু হোয়াট। ওকে, এইভাবে করা যায় খুব সহজভাবে, সূত্র মনে থাকলেই হবে। অথবা যদি এটা না করতে চাও তোমরা, মেলা জ্ঞান আছে আমার, মেলা আছে, মেলা মাথায় কিছু আছে, অনেক কিছু আছে। যেমন দেখো ভাইজান, আমি এই অঙ্কটা যদি এইভাবে করি, এই অঙ্কটা এইভাবে করবো না, এভাবে বড় হয়ে যাচ্ছে, জায়গা বেশি লাগতেছে, ম্যাথের লোকজনটা অনেক কিপটা হয়। দেখো দেওয়া আছে tan x এটাই ইকুয়াল টু b বাই a। ওকে, তার মানে তোমাকে বুঝতে হবে sin x ডিভাইডেড বাই cos x এইটা ইকুয়াল টু b বাই a। এই জিনিসটার অর্থ কি জানো? sin a b এর সমানুপাতিক আর cos x এর সমানুপাতিক। এটা কি বোঝো? আচ্ছা, ক্লিয়ারলি বুঝে দিচ্ছি। দেখো, এখান থেকে লেখা যায় sin x বাই b ইকুয়াল টু cos x বাই a, এটা লেখা যায়। দেখো, b কে এখানে নিয়ে আসলাম, cos x কে এখানে নিয়ে আসলাম। দেখো এই দুটো অনুপাত তো সমান, এটা ইকুয়াল টু কে ধরলাম, তাহলে তোমরাই বলো তো ওখান থেকে কি লিখতে পারবা? অতএব sin x ইকুয়াল টু আমি লিখতে পারি b কে বা কে বি, আর cos x ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে a কে। এটা লেখাই যায়। এই দুটো অনুপাত যখন দেওয়া থাকে ভাইজান, এখান থেকে একবারে লেখা যায় এটা sin x b এর সমানুপাতিক, cos x a এর সমানুপাতিক, রাইট? sin x বাই cos x ইকুয়াল টু b বাই a। এর মানে কি রে ভাই? b এর সাথে কোন একটা ধ্রুবক গুণাকারে ছিল, a এর সাথে ওই ধ্রুবকই গুণাকারে ছিল, ওই ধ্রুবকটা কাটাকাটি করে b বাই a এসছে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি বলি a বাই b ইকুয়াল টু 2 বাই 3, তাহলে a আর b এর মান কত? আমি এটা বলতে পারি, মেলা কিছু বলতে পারি, a ইকুয়াল টু 6, b ইকুয়াল টু 9, এটা বলতে পারি, কারণ 2 আর 3 কে আমি 3 দ্বারা গুণ করেছি। এই দুটার অনুপাত দেখো 2 বাই 3 হবে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি sin x এর মান জানো, cos x এর মান জানো? তুমি sin x এর মান জানো, cos x এর মান জানো। এখন তোমার প্রয়োজন a cos 2x আর sin 2x। এখন যদি তুমি cos 2x কে শুধু sin x এর মাধ্যমে অথবা শুধু cos x এর মাধ্যমে প্রকাশ করতে পারো, কোনো আপত্তি নাই। তাহলে অতএব আমার এখানে a cos 2x প্লাস b sin 2x। তোমার ইচ্ছা ভাই খুশ। আমরা cos 2x এর অনেকগুলো সূত্র শিখেছি, তার মধ্যে sin দিয়েও সূত্র লেখা যায়, শুধু cos দিয়েও সূত্র লেখা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা লেখো a ইন্টু, তোমরাই বলো কি হবে? এখানে 2 cos স্কয়ার x মাইনাস 1, এটা cos 2x এর সূত্র, প্লাস b ইন্টু sin 2x এর সূত্র 2 sin x ইন্টু
cos x, এটাও তো সূত্র, রাইট? cos 2x এর সূত্র 2 cos স্কয়ার x মাইনাস 1 অথবা 1 মাইনাস 2 sin স্কয়ার x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, a ইন্টু 2 cos x এর মান কত? তাহলে a স্কয়ার k স্কয়ার মাইনাস 1 প্লাস b ইন্টু 2b ইন্টু sin x এর মান কত? kb, cos x এর মান কত? ka। সর্বসাকুল্যে তোমার কি থাকবে? এগুলি ইকুয়াল টু লিখো রে বাবা, এটা ইকুয়াল টু গুণ করলে কি থাকবে বলো তো? এখানে কি থাকে? হ্যাঁ, তাহলে এখানে কত থাকে তোমরাই বলো, আমি বলবো না, আমি বললে তো আবার দোষ হয়। sin x এর মান kb, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই। কোনো জায়গায় কি ভুল আছে? cos x এর মান ka, ওকে, গুণ করি, তাহলে এখানে আসবে তোমার, ভুল গেল নাকি কোথাও রে, 2a কিউব k স্কয়ার মাইনাস a প্লাস এখানে কত আসবে? 2k স্কয়ার a b স্কয়ার, রাইট? তাই কি না? হ্যাঁ তাই তো। ও আচ্ছা, আমি যদি এখন কমন নিই কিছু, এখান থেকে কিছু কি কমন নেওয়া যায়? আমার কি কোনো জায়গায় ভুল গেল নাকি? কোনো জায়গায় কি ভুল গেছে? ভুল গেছে, ভুল গেছে, ভুল তো যাওয়ার কথা না। হ্যাঁ, কত আসে এখানে? হ্যাঁ, ও সরি, কারণ এখানে তোমার এই যে দেখো, এখানে কিন্তু কাটাকাটি যাচ্ছে না, কে স্কোয়ার এ কমন নিলেও কাটাকাটি যায় না। এখানে 2k স্কোয়ার এ যদি কমন নিই আমি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ থাকে, রাইট? এইটা এখন এখানে একটা কাহিনী আছে বাবা, ঠিক আছে? এই কাহিনীটাও তোমাকে জানতে হবে। এখান থেকে প্রমাণ নিয়ে আসা যাবে, প্রমাণ নিয়ে আসা যাবে না তেমন না। দেখো আমি নিয়ে আসে দিচ্ছি, একটু টেকনিক্যালি আগে একটু ভুল হয়েছে, যাই হোক। এইটা আর এটা থেকে 2k স্কোয়ার এ কমন নাও, তাহলে থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। দেখো আমি প্রমাণ নিয়ে এসে দিবই তোমাদেরকে, ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু, এই যে দেখো, এই দুটো যদি বর্গ করে আমি যোগ করে দিই, তার মানে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা লেখা যাবে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1, তাহলে 2a মাইনাস এ, দিস ইকুয়াল টু এ। এটা একটু কঠিন লাগলো তাই না? এই যে প্রমাণিত কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, তুমি যেহেতু ধরেছিলে সাইন এক্স ইকুয়াল টু কে বি আর কজ এক্স ইকুয়াল টু কে এ, বর্গ করে যোগ করে দিলে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, এইভাবে করা যায়, রাইট? আরো সহজ পদ্ধতিতে করাবো। যদি আমাদের এইটা যদি আমি না নিয়ে cos 2x এর যদি আমরা এই সূত্র না ফেলিয়ে যদি আমরা এইটা ফেলতাম, দেখো আরো অনেক নিয়মে করা যাবে রে ভাই, তোমরা এত চিন্তা করতেছো কেন? আমি এই cos 2x এর সূত্র ফেলবো 1 মাইনাস 2 sin স্কয়ার x প্লাস এইটা, দিস ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস 2 ইন্টু sin x মানে কত? kb, তাহলে k স্কয়ার b স্কয়ার প্লাস 2 ইন্টু b ইন্টু ak ইন্টু bk, যাই হোক একবারে লিখলাম, দিস ইকুয়াল টু a মাইনাস 2k স্কয়ার ab স্কয়ার প্লাস এখানে 2k স্কয়ার ab স্কয়ার, এইটার এটা কাটে কি থাকে? মাঠে, এ থাকে মাঠে, প্রমাণিত। এটা একটা নিয়ম, আরো নিয়ম আছে, শুনবা? শুনতে হবে তোমাকে, ক্লাস করতে এসছো না, বুঝতে হবে কত অ্যাঙ্গেল থেকে অঙ্কগুলোকে চিন্তা করা যায়। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্ক ছিল এরকম যে দেওয়া ছিল যে এখান থেকেই প্রমাণ করব যে tan x ইকুয়াল টু b বাই a, এটা দেওয়া আছে। বাহ,
sin x ডিভাইডেড বাই cos x এটা ইকুয়াল টু b বাই a। বাহ, a sin x ইকুয়াল টু b cos x। এবারে আসো বাবা, প্রমাণের দিকে একটু তাকিয়ে দেখো b কার সাথে আছে। প্রমাণের দিকে তাকিয়ে দেখো b sin 2x এর সাথে আছে। ওরে বাপ রে বাপ, sin 2x sin 2x মানে হচ্ছে 2 sin x ইন্টু cos x। ওরে বাপ রে বাপ, b আছে sin 2x এর সাথে, তাহলে এখানে sin 2x এর সূত্র নিয়ে আসতে হবে। তার মানে ভাইজান b ইন্টু এখানে 2 sin x cos x। এখন বলবো ভাইয়া ডান পাশে তো ছিল b cos x, আপনি নিলেন b ইন্টু 2 sin x cos x, এখানে 2 sin x টা অতিরিক্ত হয়ে গেছে, সুতরাং বাম পাশে তুমি 2 sin x দ্বারা গুণ করলে এখানে হবে 2 sin square x। 2 sin square x হবে কিনা বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবারে তোমরাই বলো a ইন্টু 2 sin square x মানে 1 minus cos 2x, 1 minus cos 2x। দেখো তোমরা 2 sin square x এর সূত্র আমার আগেই শেখানো আছে, 2 sin square x equal to 1 minus cos 2x, this equal to b into this equal to কত, this equal to sin 2x। বাহ, এখানে a দ্বারা গুণ করে নেই, a k minus a cos 2x equal to b sin 2x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে a cos x টা ডানে যদি পার করে দিই তাহলে কেমন লাগবে নি বলো তো তোমরা? অতএব a equal to a cos 2x প্লাস b sin 2x প্রমাণিত। অঙ্ক দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আর গুণ করার পরে কোন পাশে তুমি 2 sin x দ্বারা গুণ করবা নাকি 2 cos x দ্বারা গুণ করবা, এটা নির্ভর করবে তোমার উপরে। প্রমাণটা কি আকারে আছে সেটা দেখতে হবে। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যেমন দেখো, আরে অঙ্ক তো খেলা, ম্যাথ ইজ এ গেম, প্লে উইথ ইট, এটা তো আমি তোমাদেরকে বলি। যেমন দেখো ভাইজান, এই প্রমাণটার ক্ষেত্রে কার সাথে এ আছে, sin 2x এর সাথে, তাহলে তোমাকে এ যে পাশে আসে সেই পাশে যেন 2 sin x cos x আসে। যেমন দেখো, আমি যদি এই অঙ্কটাই করি, আবার এই অঙ্কটাই যদি করি রে বাবা, এই যে উপরেরটা এটা, হ্যাঁ এটা যদি করি তাহলে আমার তো এটা দেওয়াই আছে, তার মানে কি sin x by cos x, sin x by cos x equal to b by a। তার মানে বাহ, a sin x cos x equal to b cos x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো, এর সাথে কি আছে, sin 2x আছে, তাহলে sin 2x নিয়ে আসতে গেলে 2 sin x cos x লাগে, তো sin x তো এখানে আছে, তাহলে এর সাথে কি গুণ করতে হবে, 2 cos x গুণ করতে হবে। তার মানে a into 2 sin x into cos x equal to b into 2 cos square x। দেখো ভাইজান, উভয় পক্ষে 2 cos x দ্বারা গুণ করেছি, কেন, এর সাথে sin 2x নিয়ে আসতে হবে, তাই এর সাথে sin 2x নিয়ে আসতে হবে, তাই এর সাথে sin 2x নিয়ে এসেছি। ওকে, এইবারে দেখো a sin 2x, 2 cos square x মানে আবার 1 plus cos 2x, 1 plus cos 2x, তাহলে b গুণ করে দিয়ে b cos 2x কে বামে পার করে নিয়ে আসো, তাহলে এই প্রমাণটা মিলে যাবে। কি ক্লিয়ার হয়েছে? হয়েছে ভাইজান? বলো। তাহলে ভাইজান এই একটা অঙ্ককে কত ভাবে আমরা দেখতে পারি দেখেছো? ওকে, মেলা ভাবে দেখতে পারি। অর্থাৎ এই অঙ্ক থেকে যে মেসেজটা গ্যাঞ্জাম লাগলো আমার মাথায়, এনসিবাদ গ্যাঞ্জাম লেগে গেছে ইতিমধ্যে, ক্লাসই তো শুরু হলো না রে ভাইজান, আমি তো ক্লাস শুরুই করিনি এখনো, ঠিক আছে? ও, তোমরা এতক্ষণ থেকে ঠিক মতো বোঝোনি, তার মানে আমি এই অঙ্কগুলোকে বিভিন্ন ভাবে সূত্রগুলোর লীলা খেলা করতেছি, ঠিক আছে? আরে ভাই, এখান থেকে যে মেসেজটা আমি দিতে চাচ্ছি তোমাদেরকে, মূল মেসেজটা হচ্ছে এই অঙ্কের tan x এর মান যদি থাকে, tan এখানে যে কোণ থাকবে, এখানে tan যে কোণ থাকবে, এই কোণের
দ্বিগুণ, এই কোণের দ্বিগুণ যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করা যায়। এইটা হচ্ছে মূল মেসেজ। অর্থাৎ tan x এর মান যদি দেওয়া থাকে, তোমাকে যদি sin 2x এর মান বের করতে বলে এটা পারা সম্ভব, cos 2x এর মান বের করতে বলে পারা সম্ভব, tan 2x এর মান বের করতে বলে এটাও পারা সম্ভব। বাকি তিনটা তো এমনিতেই পারা যাবে, কোসেক, সেক আর কট, এই তিনটা পারলেই তো বাকি তিনটাও পারা যায়। অর্থাৎ আমি যে মেসেজটা দিতে চাচ্ছি, কোনো একটা উদ্দীপক সলভ করে যদি tan x এর মান তুমি বের করতে পারো, অর্থাৎ tan যে কোনো একটা কোণের মান বের করতে পারো, তার দ্বিগুণ কোণের sin অনুপাত, cos অনুপাত, tan অনুপাত, cot অনুপাত, sec অনুপাত, cosec অনুপাত, যে কোনো অনুপাতের মান বের করা যায়। এটা তুমি মাথায় আজকে থেকে নিয়ে নাও, রাইট? অঙ্ককে আমরা খেলবো রে ভাইজান, আমি এখান থেকে আসলে অ্যাকচুয়ালি এই মেসেজটা দিতে চাইছি, রাইট? অর্থাৎ আমি যদি তোমাদেরকে এখন একটা জিএফ বলি, জিএফ এর কথা বলি, সেই জিএফ, তাহলে একটা জিএফ এরকম যে tan বক্স ইকুয়াল টু যে কোনো একটা কিছু থাক না কেন, এখানে মনে করো একটা কক্সবাজার থাকলো, বক্স ইকুয়াল টু কক্সবাজার, tan বক্স ইকুয়াল টু যা ইচ্ছা তাই থাকলো, কোনো সমস্যা নাই। এখন যদি তোমাকে sin 2 বক্স নির্ণয় করতে বলে এটা পারা সম্ভব, cos 2 বক্স নির্ণয় করতে বলে এটা পারা সম্ভব, tan 2 বক্স নির্ণয় করতে বলে এটাও পারা সম্ভব। আমি এই জিনিসটা বলতে চাইছি ভাইজান, রাইট? এবং আমি আরো বলতে চাইছি শুধু এটা না, sin 4 বক্সও নির্ণয় করা সম্ভব। কেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই sin 4 বক্স ইকুয়াল টু 2 ইন্টু sin 2 বক্স ইন্টু cos অফ 2 বক্স লেখা যায়। এই যে দেখো, sin 2a, আমরা এই সূত্রটা জানি, sin 2a ইকুয়াল টু 2 sin a ইন্টু cos a। দেখো এখানে যত কোণ থাকে তার অর্ধেক কোণ হয়, তাহলে এখানে sin বক্স ইকুয়াল টু 2 sin অর্ধেক কোণ cos এর, রাইট? এবং আবার দেখো, এটা জানা থাকলে যেহেতু এটার এটা নির্ণয়যোগ্য, এটার এটা নির্ণয়যোগ্য, সুতরাং sin 4x ও নির্ণয়যোগ্য। আমি এই মেসেজটা তোমাদেরকে দিতে চাইছি, রাইট? অর্থাৎ tan যে কোনো কোণের মান যদি দেওয়া থাকে, সেই কোণের দ্বিগুণ কোণের যে কোনো অনুপাত নির্ণয় করা যায়। এই মেসেজটা তোমরা নিয়ে নাও মেসেঞ্জারে, ওকে? কি ক্লিয়ার ভাইজান? ক্লাস শুরু করব, একটু পরেই ক্লাস শুরু করব। একটু পরেই ক্লাস শুরু করব, ওকে? দেখো, যেমন দেখো, আমি একটা অঙ্ক দিয়েছি, খুবই সিম্পল অঙ্ক। তুমি এখানে আমি একটা অঙ্ক দিয়েছি, অঙ্কটা হচ্ছে তোমাদের প্রবলেম নাম্বার 6 নম্বর প্রবলেম। tan অফ π/4 মাইনাস থিটা, এটা ইকুয়াল টু হাফ হলে, এটা ইকুয়াল টু হাফ হলে sin 2 থিটার মান বের করতে বলেছি, cos 2 থিটার মান বের করতে বলেছি, tan 2 থিটার মান বের করতে বলেছি, এবং sin 4 থিটার মান বের করতে বলেছি। এটা হচ্ছে আমার 6 নম্বর প্রশ্ন, ওকে? এখন বলবো ভাই আপনার তো এখানে tan থিটা দেওয়া নাই, তাহলে কি করবেন আপনি, রাইট? আমি বলেছি দেওয়া আছে tan থিটার মান, ওই ধরনের অঙ্ক বানাতে হয়েছে আমাকে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলো tan অফ a, এটাকে b ধরো, tan অফ a মাইনাস b এর সূত্র কি? tan অফ a মাইনাস b এর সূত্র tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b, এটা ইকুয়াল টু হাফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, tan 45 ডিগ্রি মান 1 মাইনাস tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan থিটা, কারণ tan π/4 এর মান 1, দিস ইকুয়াল টু হাফ। আর গুণ করে এটার উপর পার করে তোলপাড় তুলে আমরা লিখতে পারি 1 প্লাস tan থিটা ইকুয়াল টু 2 মাইনাস 2 tan থিটা। ভাইরা আমার, বাম পাশে পার করে নিয়ে আসলে 3 tan থিটা ইকুয়াল টু তোমার হয় 1, অতএব tan থিটা ইকুয়াল টু হাফ।
এই যে দেখো অঙ্ক 1/3 tan থিটার মান তুমি পেয়ে গেছো, tan থিটার মান তুমি পেয়ে গেছো। আমি আর এই অঙ্ক করাবো না। tan থিটার মান যেহেতু তুমি পেয়ে গেছো, তুমি এখন sin থিটার মানও বের করতে পারবা, cos থিটার মানও বের করতে পারবা। অতএব আমরা বলতে পারি sin 2 থিটা ইকুয়াল টু sin 2 থিটার tan সূত্রটা অ্যাপ্লাই করবা, 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, আর tan 2 থিটা ইকুয়াল টু আমরা জানি 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। মানগুলো বসিয়ে দাও, tan থিটার মান 1/3 তুমি জানো, সব মান বের হয়ে যাবে। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মেন ক্লাস কিন্তু আমরা এখনো শুরু করতে পারিনি, এখনো মেন ক্লাস শুরু করতে পারিনি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে এইরকম, আসল ক্লাস শুরু। আজকের আসল ক্লাস, যে অঙ্কগুলো না করালে ভাইজান আমার আজকে রাত্রে ঘুম ধরবে না, বলে রাখলাম। আমার ঘুম নষ্ট করার অধিকার তোমাদের নাই। আমার কি ঘুম নষ্ট করতে চাও তোমরা, বলো? আমি যদি এখন এই আসল ক্লাস না করাই তাহলে কিন্তু আমার মানে ঘুম ধরবে না আজকে রাত্রে। ওকে, পালায় না প্লিজ। হয়েছে? ফিলিংস নিয়ে আসতে হবে, ফিলিংস মনের ভিতরে ফিলিংস নিয়ে আসতে হবে। শাম্মী আক্তার বলছে ভাইয়া লেখার জন্য একটু টাইম দেন। ও সরি, এক্সট্রিমলি সরি, লেখার জন্য টাইম দিইনি। আমি এখন আসল ক্লাস যেটা শুরু করতে চাই, খুবই সুন্দর সুন্দর কিছু কিউট অঙ্ক নিয়ে আমরা অঙ্ক শুরু করব। সেটা হচ্ছে ভাই দেখো 1 নম্বর অঙ্ক, a cos থিটা প্লাস b sin থিটা এটা ইকুয়াল টু c, এবং b cosec থিটা মাইনাস a sec থিটা ইকুয়াল টু c। আমার প্রশ্ন, এইটা হলে tan 2 থিটার মান a b c এর মাধ্যমে প্রকাশ করো। tan 2 থিটা ইকুয়াল টু 2ab ডিভাইডেড বাই আসবে তোমার c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা একটা অঙ্ক। দ্বিতীয় অঙ্ক হচ্ছে a sin থিটা প্লাস b cos থিটা এটা ইকুয়াল টু c, আবার a cosec থিটা প্লাস b sec থিটা এটা ইকুয়াল টু c। ওকে, এটা ইকুয়াল টু c হলে প্রমাণ করতে হবে tan 2 থিটা ইকুয়াল টু টুয়াইস ab ডিভাইডেড বাই c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। অত্যন্ত কিউট দুইটা করে অঙ্ক আমি নিয়েছি। এই অঙ্কগুলোর মজিজাটা আগে শোনো তোমরা। হ্যাঁ, প্রথম মজিজা হচ্ছে এর সাথে যখন cos থিটা প্রথম ইকুয়েশনে, দ্বিতীয় ইকুয়েশনে এর সাথে থাকবে এর রেসিপ্রোকালটা, cos থিটা রেসিপ্রোকাল 1/cos থিটা অর্থাৎ sec থিটা। দ্বিতীয় ইকুয়েশনে দেখো a এর সাথে sec থিটা আছে, আবার প্রথম ইকুয়েশনে b এর সাথে sin থিটা আছে। দ্বিতীয় ইকুয়েশনে b এর সাথে থাকবে sin থিটার রেসিপ্রোকাল, b এর সাথে থাকবে sin থিটার রেসিপ্রোকাল। ওকে, অর্থাৎ 1/sin থিটা। এটাই হচ্ছে এই অঙ্কের মজিজা। এবং এখান থেকে tan 2 থিটার সূত্র নিয়ে আসা যায়।
কেন যায় সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আবার এখানে দেখো বাবা, এই প্রথম লাইনে এ এর সাথে সাইন থিটা, দ্বিতীয় শর্তে এ এর সাথে থাকতে হবে কোসেক থিটা আছে। প্রথম শর্তে বি এর সাথে আছে কোসেক থিটা, আর দ্বিতীয় শর্তে বি এর সাথে আছে সেক থিটা। আমি যেটা বলেছিলাম যে প্রথম শর্তে এ এর সাথে সাইন থিটা থাকলে দ্বিতীয় শর্তে থাকবে তার রেসিপ্রোকালটা। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, আগে এটা করি যেহেতু এটার নিচে জায়গা আছে। 2 নম্বরটা আমরা সলভ করতেছি। ওকে সলভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। ওয়াও, আর অঙ্ক দেখে তো শেষ। সি স্কোয়ার নিয়ে আসতে হবে, রাইট? মনে করো না যে আমি উভয় পক্ষকে বর্গ করব, বর্গ করলে তোমার সমস্যা আছে। এখানে যদি কজ আর সাইন থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমি যে কথাটা তোমাদেরকে বলতে চাই, এই দুটো ইকুয়েশন 1 ইন্টু 2 হতে পাই, 1 ইন্টু 2 হতে পাই। এই দুইটা ইকুয়েশন গুণ করা মানে বাম্পার বাম্পার গুণ হওয়া আর ডান পার গুণ হওয়া। বাম্পার বাম্পার যখন গুণ হবে তখন দেখো এইটার এটা যখন গুণ হবে তখন হবে এই স্কয়ার, এইটার এটা যখন গুণ হবে তখন প্লাস বি স্কয়ার, এইটার এটা যখন গুণ হবে তখন হবে এ বি সাইন থিটা সেক থিটা, এ বি সাইন থিটা সেক থিটা। এটার এটা যখন গুণ হবে তখন হবে প্লাস এ বি কস থিটা কোসেক থিটা। দিস ইকুয়াল টু সি স্কয়ার। দেখো ডান পার গুণ হয়েছে, ডান পার গুণ করলে সি স্কয়ার, বাম পার গুণ করলে এটা এটা গুণ হবে, এটা এটা গুণ হবে, এটা এটা গুণ হবে, এটা এটা গুণ হবে, রাইট? এই গুণেগুলো বোঝো, তোমরা বোঝো গো? বাহ, এটা তো ওই পাশে পার করে নিয়ে যাবো, এই দুটো মিলে এ বি কমন নেব। এ বি যদি কমন নিই তাহলে এখানে হবে সাইন থিটা বাই কস থিটা, সেক থিটা গুণ আকারে আছে, প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ওয়াও, এক্সিলেন্ট জিনিস, এক্সিলেন্ট, কয়সিলেন্ট? এক্সিলেন্ট। দিস ইকুয়াল টু সি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। বাহ, এক্সিলেন্ট জিনিস, কয়সিলেন্ট জিনিস? এক্সিলেন্ট। তাহলে বাহ, এই এ বিটা ওই পাশে ভাগ হবে আর এই পাশে থাকতেছে tan থিটা প্লাস cot থিটা। cot থিটা মানে 1/tan থিটা ইকুয়াল টু সি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ বি। বাহ, আমি যদি এখানে লসাগু করি তাহলে হবে 1 প্লাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই কত হবে তোমরাই বলো তো ভাই এরা আমার, এখানে হবে tan থিটা। This equal to c square minus a square minus b square divided by ab। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি যদি এটা ব্যস্তানুপাত করি, ব্যস্তানুপাত করলে tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু ab ডিভাইডেড বাই c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমি প্রমাণটা মনে একটু ভুল দিয়েছি, যাই হোক এটা ঠিক করে দিচ্ছি। এবারে তোমরাই বলো, ইস এখানে যদি একটা 2 থাকতো না তাহলে এখানে একটা 2 লাগতো। আরে ভাই এটা মানে তো sin 2 থিটা সূত্র, তাহলে অতএব sin 2 থিটা ইকুয়াল টু 2ab ডিভাইডেড বাই c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রমাণটা একটু ভুল দিয়েছি আমি, হ্যাঁ এখানে প্রমাণটা হবে sin 2 থিটা, একটু ঠিক করে নাও বাবা, এটা এখানে হবে sin 2 থিটা। মানুষ মাত্রই ভুলশীল, এটা হবে sin 2 থিটা। কই, এটা হবে sin 2 থিটা, মানুষ মাত্রই ভুলশীল। ওকে দেখো কিচ্ছু করেনি, sin 2 থিটা ইকুয়াল টু 2ab ডিভাইডেড বাই c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। কি ক্লিয়ার? এটা গেল আমাদের 1 নম্বর প্রমাণ, 2 নম্বরের প্রমাণ। ওকে বলো, আর কোন আপত্তি আছে এখানে? কোন জায়গায় আপত্তি আছে বাবা? ভাইয়া যত ইচ্ছা ক্লাস নেন, কিন্তু একটা অনুরোধ, লেখা না মুছে
ক্লাসের পিডিএফটা পোস্ট করেন, যতই লিখি স্কিপ হয়ে যায়। ও আচ্ছা, তোমাদের একটু সমস্যা হচ্ছে তাই না? আমি বুঝিনি, তুমি বলনি ম্যাথ খালি স্বপ্নে আসে, আমার অভিমান ম্যাথকে নিয়ে। হয়েছে? আচ্ছা, ওই প্রথমটা করে দিয়ে তারপরে শেষ করে দিচ্ছি, যাও, তোমাদের ধৈর্য নাই। আরে আজ এই 38 বছর বয়সেও উজ্জ্বলের যে মানে দেখতেছ, সারা রাত ক্লাস নিলেও কিছু মনে হবে না, আর তোমাদের কেবল 20-22 বছর বয়স না হতেই শেষ। আরও তো সময় পরেই আছে, তখন কি করবা বলো? এটাও তাই, এই দুটাও তোমরা একটা কাজ করবা, এই দুটাও মানে গুণ করে দিলে অঙ্ক হয়ে যাবে, এই দুটা গুণ করে দিলে অঙ্ক হয়ে যাবে, এবং tan to θ আসবে, ওটা প্রমাণ, ওটা tan to θ আসবে, আর এটা sin to θ। ঠিক আছে, ক্লিয়ার? আমি তো আসল অঙ্ক করাতেই পারলাম না, আজকের যেটা আসল অঙ্ক ছিল, কি করব বলো তো তোমাদেরকে? কি যে ভাই, পিডিএফগুলো সাইটের পিডিএফ সেকশনে দিয়ে দেন। আচ্ছা, এগুলো দিয়ে দেবো ভাইজান, সব এগুলো মানে পিডিএফগুলো সেভ করা আছে আসলে। 20-22 নো আপত্তি। ইফাত জামিলা স্নিগ্ধা কি বলছে? তাহলে পরেরটা, ওই আগের 1 নম্বরটা করতে পারবা না, এটার প্রথমটা করতে পারবা না? তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, বাকিগুলো নিয়ে আবার খেলা শুরু হবে নি সামনের দিন। আচ্ছা, তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি। 10টা 15-তে আনেন ভাইয়া ক্লাস, তাই না? অসুস্থ হয়ে অনেক মজা লাগতেছে ক্লাস করতে। সজীব আলী, মিথ্যা কথা ভাই, আসল অঙ্কগুলো দিয়ে দেন, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সলিউশন করব। আসল অঙ্কগুলো দেওয়া আছে, দেখো তোমাদের গ্রুপে পোস্ট দেওয়া আছে, তোমরা ওগুলো সলভ করে আজকে পোস্ট দাও, তোমরা যদি নিজেদের মধ্যে সলভ করতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে? ইয়েশা এতক্ষণ পরে করতে আসলো বাবা। শোনো, যেটা বলতে চাচ্ছি, আগামীকাল 15ই আগস্ট জাতীয় শোক দিবস। তো কালকে রাত্রে তোমাদের ক্লাস হবে, অত্যন্ত আনন্দের সাথে বলো বা শোক সন্তপ্ত মানে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আগামীকাল রাত্রে 10:30টায় ক্লাস হবে, এবং বিকালে তোমাদের মনে হয় একটা ক্লাস দেওয়া আছে, সেটাও হবে। তার আগে একটা কথা বলে নিই, আগামীকাল জাতীয় শোক দিবস উপলক্ষে তোমাদের যে সকল বন্ধুরা একটু মানে কি বলবো এখনও ভর্তি হতে পারেনি, তার যারা, কালকে তাদের জন্য একটা আমি ছোট্ট একটা অফার দিতে চাই তোমাদের মাধ্যমে। ঠিক আছে? এটা আমি বলবো না তাদেরকে, তোমরাই এটা জানানোর চেষ্টা করবা। তোমাদের যে সকল ফ্রেন্ডেরা তোমাদের নাম্বার ইউজ করে, রেফারেন্স নাম্বার হিসেবে ফ্রেন্ড, যে কোনো তোমাদের কোনো একটা বন্ধু যদি তোমার মাস্টার গ্রুপের কোনো একটা ফ্রেন্ডের নাম্বার রেফারেন্স হিসেবে ব্যবহার করে যদি মাস্টার গ্রুপে ভর্তি হতে চায়, শুধু এই 15 তারিখ উপলক্ষে অর্থাৎ কালকের দিনটাই 1000 টাকা করে তারা ছাড় পাবে। এখন বলবা যে ভাইয়া আজকে যারা 5300 টাকা ভর্তি হলো, ঠিক আছে, এটাই তো হচ্ছে আসলে অফার বলে। ঠিক আছে? এমন হয় না যে তুমি দোকান থেকে টিভি কিনে নিয়ে এসছো 60,000 টাকা দিয়ে, পরের দিন যায় দেখো ওটার দাম কমে হয়ে গেছে 40,000। এটা হয়েছে না? আমি তো কিনেছি, আমি একটা কার্ভ টিভি কিনেছিলাম 1,39,000 দিয়ে, সেইটা 1 মাস পরে যায় দেখি মানে টিভির দাম হয়ে গেছে 80,000 টাকা। ঠিক আছে? কত না কষ্ট লাগে, তাই না? তো যাই হোক, তোমাদের যে সকল ফ্রেন্ডেরা বা তোমাদের আশেপাশের ছোট ভাই বোনেরা 21, 22, 23 যে কেউ এখানে করতে পারবে, তারা যদি এটা করতে চায় এটা করতে পারবে। ঠিক আছে? তোমরা তাদেরকে বলে দিবা যে তোমাদের মোবাইল নাম্বার অর্থাৎ তোমাদের গুগল ফর্মে প্রদত্ত মোবাইল নাম্বার ইউজ করে 15 তারিখ অর্থাৎ আগামীকালকে শুধু 1000 টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। ওকে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।